যেসব নিয়ম ভেঙে সৌদি আরবকে বিশ্বকাপ দিল ফিফা। সৌদি আরবের বড় রাজধানী রিয়াদে ফিফার সভাপতি বক্তব্য সম্প্রচার করা হয়। এএফপি 2034 বিশ্বকাপ যে সৌদি আরবে হচ্ছে সেটি মোটামুটি নিশ্চিত হয় অক্টোবর মাসেই। আয়োজক হওয়ার দৌড়ে শুধুমাত্র মধ্য প্রাচ্যের দেশটি ছিল যে আনুষ্ঠানিক বাকি ছিল, সেটি হয়েও গেছে কাল। ফিফার কংগ্রেস 2030 ও 34 বিশ্বকাপে আয়োজক বেছে আনুষ্ঠানিকতা সারা হয়েছে। তবে সেটি করতে গিয়ে ফিফার নিজেদের নিয়ম ভেঙে বলে দাবি করছেন সমালোচকরা। কীভাবে সেই ব্যাখ্যা আরও দিয়েছেন। ফিফার নিয়ম অনুযায়ী 211 সদস্য ভোট দিয়ে বিশ্বকাপের আয়োজক নির্বাচন করে। প্রতিবার একাধিক প্রতিদ্বন্দ্বী থাকার ভোটের যুদ্ধটা বেশ জমে ওঠে। তবে এবার তা একটু ভিন্ন ছিল। সেটি করতে গিয়ে নিয়ম ভেঙেছে ফুটবল সংস্থা ফিফা। 2030 হবে 3 মহাদেশের 6টি দেশে বিশ্বকাপ। যৌথভাবে আয়োজক হওয়ার লড়াইয়ে নেমেছিল 2 প্রতিদ্বন্দ্বী। অনেকেই ভোটের মাধ্যমে 2034 সালে বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বী ছিল সৌদি আরব, কিন্তু মানবাধিকার সেটি সৌদি আরব যেন কোনো দেশ না হয় সেটি নিশ্চিত করতে অন্য দেশের প্রতিদ্বন্দ্বিতা ভোট দেওয়ার লক্ষ্যে থাকে। তবে বর্তমান অবস্থাতে সৌদি আরবেই 2034 বিশ্বকাপটি হবে। ফিফার নিয়ম ভেঙে কোনো লটারির মাধ্যমে কোনো দেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তাই 2030 ও 34 বিশ্বকাপে সৌদি আরব হবে 2034 ফুটবল বিশ্বকাপ। আর 2030 সালে 3 মহাদেশে 6টি দেশে হবে 2030 সালের বিশ্বকাপ। এটি নিশ্চিত করেছে গতকাল ফিফার সভাপতি। 2034 বিশ্বকাপের আয়োজক সৌদি আরব, প্রতিনিধি নেই কোনো দল বা কোনো দেশ। এই জন্য সৌদি আরবের রিয়াদে বিশ্বকাপের একটি ফটো আলোকে উন্মোচন করেন সৌদি আরব। 2030 আয়োজক হচ্ছে দক্ষিণ আমেরিকার 3টি দেশ, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। আর 2034 সালে বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি আরব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।